এইটা দ্বারা মানুষ কেনাবেচা হতো। মুদ্রা বা টাকা বলতে বোঝায় কয়েন, কাগজের নোট বা বর্তমান ডিজিটাল দুনিয়ার ই-মানি। তবে পৃথিবীতে এমনও অনেক অস্বাভাবিক মুদ্রা রয়েছে যা কল্পনাকেও হার মানায়। আর এমনই এক মুদ্রা ব্রেসলেট মানি, যা ব্যবহার হতো মানুষ কেনাবেচায়। এইটা দ্বারা মানুষ কেনাবেচা হতো, যার কারণে এটা নাম হয়েছে স্লেভ ব্রেসলেট মানি। গোলাকার ব্রেসলেট সাদৃশ্য যে বস্তুটি দেখছেন তা কিন্তু কোনো অলংকার নয়, বরং মুদ্রা। বিশেষ এই মুদ্রার নাম ব্রেসলেট মানি, যা ব্যবহৃত হতো মানুষ কেনাবেচায়। আজ থেকে 500 বছর আগের বিশেষ এই মুদ্রা সংগ্রহ করেছেন রাজধানী ঢাকার বাসিন্দা মোহাম্মদ রবিউল ইসলাম। না, এখানে হাতে পরানো কোনো বিষয় না, এটাই টাকা। আমি যদি বর্তমান অবস্থায় বলি যে এটা টাকা, এটা হাতে পরানো কোনো বিষয় না। 15 এবং 16 শতাব্দীতে প্রচলন ছিল এই মুদ্রার। ওই সময়ে এ দিয়ে হরহামেশাই চলত দাস বেচা কেনা। তাই এই মুদ্রাকে বলা হয় মানুষ কেনা বেচার মুদ্রা। ব্রেসলেটের পরিমাণ এবং সাইজ অনুযায়ী নির্ধারিত হতো মূল্য। এটা 15 এবং 16 শতকে আপনার ফ্রেঞ্চ এবং ব্রিটিশ ওয়েস্ট আফ্রিকাতে এটা দিয়েই দাস কেনা বেচা হতো। না, এখানে হাতে পরানো কোনো বিষয় না, এটাই টাকা। আমি যদি বর্তমান অবস্থায় বলি যে এটা টাকা, এটা হাতে পরানো কোনো বিষয় না। দ্যাট ইজ, আমি যদি কিনতে চাই, আমি একটা সংখ্যা দিয়ে আমি হয়তো 5 জন দাস কিনবো। তা 5 জন দাস আমার সঙ্গে, তার সঙ্গে কন্ট্যাক্ট হলো, আমি একটা দাস 5টা স্লেভ ব্রেসলেট মানি দ্বারা কিনতে হবে। তাহলে 5 জনের জন্য আমার 25 স্লেভ ব্রেসলেট মানি দরকার। আমি 25টা দিব তাকে, সে আমাকে 5টা দাস আমাকে দিয়ে দিবে। এইভাবে আর কি। এটাতে কোনো হাতে পরানো কোনো বিষয় নাই এখানে। কিন্তু এটা যেহেতু ব্রেসলেটের মতো দেখতে, এই কারণে এটাকে নাম হলো ব্রেসলেট মানি। দ্যাট ইজ, আর দাস কেনা বেচা ব্যবহৃত হতে পারে স্লেভ ব্রেসলেট মানি বলে এটাকে আর কি। ইতিহাস বহন করা এমন আরও অনেক মুদ্রা রয়েছে রবিউলের সংগ্রহে। তার সংগ্রহের শুরু শৈশব থেকেই। তখন তিনি সংগ্রহ করতেন ডাক টিকিট। পরবর্তীতে তাকে আকৃষ্ট করে ঐতিহাসিক মুদ্রা। বর্তমানে তার সংগ্রহে রয়েছে সহস্রাধিক দেশি বিদেশি ঐতিহাসিক প্রচলিত ও অপ্রচলিত মুদ্রা। সাকিব হাওলাদার, RTV।